প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩৩ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৩, কাজ। পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ই শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায়। দলীয় আলোচনায় যুক্তি প্রদর্শন করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের সঙ্গে পরিচিত হয়, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ও ভাবধারা সম্পর্কে জ্ঞান অর্জন করে, অর্থাৎ সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গড়ে ওঠে। পরিবার সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনা, সহযোগিতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসা জন্মে। পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয় শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায়। কারণ ১. পরিবারকে শিশুর মূল পীঠস্থান হিসাবে গণ্য করা হয়। শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের মা বাবা। শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকেই। শিশুর ভাষার শিক্ষার প্রথম মাধ্যম মা। মা শিশুকে যেসব খাদ্যের প্রতি ঝোঁক সৃষ্টি করাবেন, শিশুর খাদ্যাভ্যাস ও আচরণে তার প্রভাব লক্ষ্য করা যাবে। পরবর্তী সময়ে বর্ণশিক্ষা, শব্দশিক্ষা, ছড়া শিক্ষা মাই প্রথম দিয়ে থাকেন। ২. দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, চাচাতো ভাই বোন এবং নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বিষয় শিশু আচরণে রেখাপাত করে। এটি শিশুর নিঃসম্পর্কে ধারণাকে সমৃদ্ধ ও সুদৃঢ় করে। সমাজবিজ্ঞানীরা মনে করেন, শিশু নিজ ও অপর সম্পর্কে ধারণা তৈরি হয় তার পরিচিতজনের কাছ থেকেই, যা তাকে পরবর্তীতে তার আত্মপরিচয় গঠনে সাহায্য করে। ৩. বাংলাদেশের শহরাঞ্চলে যেসব পরিবারের পিতামাতা উভয়ই চাকরিজীবী, সেসব পরিবারের শিশুকে গৃহভিত্তে বা আত্মীয়স্বজনের উপর নির্ভরশীল হতে হয়। এসব পরিবারের পিতামাতা শিশুদের জন্য খাদ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদন প্রয়োজনীয় সময় দিতে পারে না। ফলে শিশুর সামাজিকরণে বাবা মার পাশাপাশি অন্যদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ৪. একটি শিশুর ব্যক্তিত্ব নির্ভর করে পিতামাতার মধ্যে সম্পর্ক, পিতামাতা ও শিশুর মধ্যে সম্পর্ক এবং পরিবারের শিশুদের মধ্যে সম্পর্কের উপর। পিতামাতার মধ্যে সম্পর্ক মধুর হলেই সেই পরিবারের শিশুরা সুন্দর পারিবারিক পরিবেশে নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে সক্ষম হয়। অন্যদিকে পিতামাতার মধ্যে ঝগড়া, বিবাদ, বিবাহ বিচ্ছেদ, মারামারি বা পারিবারিক অশান্তি বিরাজ করলে সে পরিবারে শিশুদের মধ্যে মানসিক বা দৈহিক সমস্যা দেখা দেয়। ৫. অনেক সময় দেখা যায় পিতার অত্যাধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহ শিশুর সামাজিকরণে বাধাগ্রস্ত করছে। এ কারণে শিশুর আচরণ গঠনের প্রতি পিতামাতা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকার সমন্বয় সাধন প্রয়োজন। পরিবারের সব সদস্যদের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনই শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক। পরিশেষে বলা যায়, একটি শিশু তার পরিবার থেকে যে শিক্ষা লাভ করতে সক্ষম হয় তা তাকে পরবর্তী জীবন পরিচালনার জন্য পথ নির্দেশ দিতে থাকে। কাজেই শিশুর যথাযথ সামাজিকরণ নিশ্চিত করতে ছোটবেলা থেকেই অভিভাবক ও পরিবারের সদস্যদের অত্যন্ত সচেতন থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ বলা যায়, পরিবারের সদস্যদের ভূমিকাই সমন্বয়ই শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায়। এই ছিল ৩৩ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব।